যে পাখি ঘর বোঝে না ঘুরে বেড়াই বন বাদায় ভোলা মন মিছে কেন মনের ভিতর রাখিস তাই। এই পাখিটাকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন। অনেকে তো আমার ইনবক্সে এসে বলছেন আপু পাখিটা আমাকে দিয়ে দেন, কেউ বা বলছে আমার কাছে বিক্রি করে দেন, কেউ জানতে চাচ্ছেন আসলে পাখিটা কোথা থেকে এসেছে, আমি ধরে রেখেছি কিনা। আসলে এই পাখিটা নিয়ে যত প্রশ্ন আছে প্রতিটা প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে দিব। তো হঠাৎ করে আমি আমার রাফিকে নিয়ে স্কুল থেকে যখন বাসায় ফিরি তারপরে এসে দেখি যে আমার জানালায় ও বসছিল। তো বসার পরে হঠাৎ করে যখন আমরা রুমে ঢুকছি তখন কিন্তু ও এসে আমাদের বিছানার যে খাটের নিচে পড়ে গেছে। তো সেখান থেকে বের করে আমরা প্রথমে ওকে উড়ানোর চেষ্টা করেছি যে আসলে উড়ে যাক। আমরা চাচ্ছিলাম যে উড়ে যাক, কারণ পাখিকে আটকায় রাখা বা পাখি আটকে রেখে পোষার মতো বা জবাই করে খাওয়ার মতো কোনো রকম ইচ্ছা আমার ছিল না। তো আমি চাচ্ছিলাম যে পাখিটা উড়ে যাক, কিন্তু ও সম্পূর্ণরূপে উঠতে পারে না, অর্থাৎ এখনো বাচ্চা, তো ভালোভাবে উঠতে পারে না, জাস্ট উড়ে কোনোভাবে চলে আসছে আমার বাড়িতে। তো এই পাখিটার ভিডিও ছবি আপলোড করার পর অনেকে আমাকে ইনবক্সে বলছেন আপু আমার কাছে পাখিটা বিক্রি করে দেন, অত একজন এসে বলছেন আমাকে দিয়ে দেন। আসলে দিয়ে দেন সেটা ঠিক আছে, বাট আমি বুঝলাম না কিভাবে মানুষের পাখিটা বিক্রি করতে বললো আমাকে। পাখিটা বিক্রি করে আমাকে সে কয় টাকা দিত আর সেই টাকা দিয়ে আমি কি করতাম, আমি সেটাই ভাবতেছি। মানুষের বিবেক আসলে কেমন কাজ করে জানি না। তো একটা পাখি উড়ে চলে আসছে, সেটা আমাকে বলছে বিক্রি করে দিতে। যাই হোক, আপনারা যেমন ভাবনা তেমন কথা বলেন। এদিকে আমার ছেলেমেয়ে পাখিটা পেয়ে তো দারুণ খুশি, সেই খুশি সে সাথে সাথে ভাত চাল মানে কি খাবে সে বুঝতে পারতেছে না। তো ভাত আনতে যাচ্ছে একবার, চাউল পরে আমি বলছি তো পাখি তো ভাত খায় না, তো তারপরে চাউল আনছে আর আমার মেয়ে পানি এনে রেডি হয়ে বসে আছে যে ওকে খাওয়াবে। যাই হোক, এক পর্যায়ে ওরা খাওয়াতে পারে না, পরে আমি ওদেরকে খাওয়াইছি। পাখিটাকে পেয়ে আমার ছেলে মেয়ে মনে হচ্ছে ওদের নতুন একজন খেলার সঙ্গী পেয়েছে। কেমন আছো? কি খাওয়াচ্ছ? সালসা। খাই কিন্তু তুমি ভিডিও করছো বলে খাচ্ছে। খাই কিন্তু ভিডিও করছি কেন খাচ্ছি? এই বাইরে যাও, বাইরে যাও। বলো, আচ্ছা আমি এখানে দূরে থাকি। যাই হোক, আমি ভিডিও করতেছিলাম বলে পাখিটা লজ্জা পেয়ে খাচ্ছিল না, তা আমাকে বের করে দিল। আর আমি চাচ্ছিলাম পাখিটা উড়ে যাক। আমার জানালার ঠিক এই পাশে রুমের চালের উপর একটা ঘুঘু পাখি এসে, বড় ঘুঘু পাখি এসে বসেছিল। তো পরে আমি ভাবলাম হয়তো ওটা ওর মা হবে, তাই আমি ঠিক এখানে জানালার এই সাইডটাতে বসাই রাখলাম যে ওর মা হলে অবশ্যই এসে ওকে নিয়ে যাবে বা দেখতে পাবে। তো ওই ঘুঘুটা কোনোভাবে আসলেও না, দেখলেও না, ওকে নিলেও না। পরে বৃষ্টি আসছিল, পরে আবার আমি রেখে দিলাম ভিতরে, ওর জন্য একটা ঘরও বানানো হয়েছে। আর আমি সবসময় প্রতিদিন খাওয়ানোর পর একটু ভিডিও করি, মোটামুটি সব থেকে ভালো কথা। আমার ছেলেমেয়ের পাশাপাশি আমারও কিন্তু খুব ভালো লাগছিল পাখিটা যখন এভাবে হাতের উপর এসে বসতেছিল, ও উড়ে যাচ্ছিল না, তখন কিন্তু একটা মায়া কাজ করতেছিল। আর ওর জন্য একটা মানে কেকের একটা বাক্স ছিল আপাতত আমার কাছে, আমি সেটা দিয়ে ওর জন্য ঘর বানিয়েছিলাম। আর আমি এভাবে মাঝে মাঝে কিন্তু ওকে গ্রিলের উপর বসাই দিতাম। আর আমার বারান্দায় বেশ অনেকগুলো রেইন লিলি ফুটছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর আমি সবসময় একে জানালার উপর প্রতিদিনই একবার করে বসাই দিতাম, ভাবতাম হয়তো ও উড়ে যাবে, কিন্তু ও কিন্তু উড়ে যেত না। ও জাস্ট এ পর্যন্ত, এখান থেকে আবার নিচে নেমে এসে আমার বারান্দায় কিন্তু থাকতো। ও কিন্তু খুব একটা ঘরের মধ্যেও আসতো না, খুব একটা বেশি জ্বালাতো না। এভাবে প্রতিদিন আমাদের একটা খুব ভালো সময় কাটতেছিল। তো হঠাৎ করে একদিন গত পরশুদিন আমি রাফিকে স্কুল থেকে নিয়ে এসে যখন ওর কাছে গেলাম, তখন হঠাৎ করে আমি ওকে ধরতে গেলাম, মানে জাস্ট খাওয়ানোর জন্য। প্রতিদিন আমি ওকে হ্যান্ড ফিডিং করাতাম, হাত দিয়ে খাওয়াতাম আর কি। তো ওই দিনকে আমি ওকে খাওয়ানোর জন্য ধরতে গেছি, তো ও জেঠাস করে উড়ে যেয়ে গ্রিলের উপর বসছে। তো বসার পরে তারপরে ও হঠাৎ করে ওই দিনকে উড়ে চলে গেল আর ফিরে আসেনি। তো আমার ছেলে মেয়ে তো খুব কান্নাকাটি করতেছিল, বলতেছিল তোমার জন্য উড়ে গেছে, তুমি ওকে ঠিক মতো খাওয়াও নাই, যত্ন করো নাই, তাই উড়ে গেছে। তো যাই হোক, সব কিছু মিলাইয়ে ভালো থাকুক, যেখানে থাকুক ভালো থাকুক, ওর মার কাছে ফিরে যাক, এটা আমার চাওয়া ছিল। তো এ পর্যন্তই।